ভুতুড়ে ভোটার ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকের পর ভোটার তালিকা নিয়ে মাঠে নেমেছে তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, জাত সমীক্ষার নামে মুসলিমদের আরো বেশি সুযোগ সুবিধা করে দিয়ে হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মুখ্যমন্ত্রীর আসল লক্ষ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি ভোটার তালিকা নিয়ে একটি মারাত্মক এবং অবান্তর অভিযোগ তুলেছিলেন, যার মধ্যে বিষয় ছিল যে এ রাজ্যের ভোটার তালিকায় একই এপিক নাম্বারের নাকি অন্য রাজ্যের ভোটারদের নাম রয়েছে। এবং আমরা যখন এর পেছনের কি চাল তা জানার চেষ্টা করছিলাম, তাতে বুঝলাম যে আসলে মাননীয়া পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষী বাঙালি এবং হিন্দু বাঙালির নাম বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছে। একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন। অন্যদিকে আগুন নিয়ে খেলার আরো একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয়ার সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।